নাটোরের লালপুরে শ্রমিক সংকটে নাটোর ১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল তার কর্মী সমর্থকদের নিয়ে কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। তার এই উদ্যোগ নির্বাচনী মাঠে ব্যাপক সাড়া ফেলেছে। কৃষকসহ সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন তিনি। রবিবার ২৩ নভেম্বর দিনব্যাপী উপজেলার ১০টি ইউনিয়নে শ্রমিক সংকটে বিপাকে পড়া কৃষকদের জমির পাকা ধান কেটে দেন যুবদল, ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। কৃষকদের ধান কাটতে সহযোগিতা পাওয়ায় দেবরপাড়া গ্রামের কৃষক রশন আলম বলেন, শ্রমিক সংকটে চিন্তায় ছিলাম। ধানের শীষের প্রার্থী পুতুল ধান কেটে দেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ বাপ্পু, যুগ্ম আহ্বায়ক ও বিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক আলী মিষ্টু, গোতালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও মেয়র নজরুল ইসলাম মোল্লাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, লালপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি হায়দার আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মাস্টার, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ রঞ্জু, লালপুর ইউপি সদস্য এমদাদুল হক, চংধুপুইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুলহাস, আরবাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, বিলমারিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী হোসেন, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাদিম হোসেন দোহাসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।